একবার হরি 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 বল মনে পাখি দি বাজা কি হলো দিন বয়ে যায় একবার হরি বল মনে পাখি বয়ে যায় ওরে মধুর হরি ও দরিয়া ওরে মধুর ঝিলাপি ঝিলাপি ছোট্ট একটা ঘটনা বলি। উড়িষ্যাতে বিজয় পানি ব্রাহ্মণ সন্তান, উড়িয়াদের মধ্যে পাড়ি হচ্ছে খুব উচ্চবর্ণীয় ব্রাহ্মণ, উচ্চবর্গীয় ব্রাহ্মণ। ব্রাহ্মণদের মধ্যেও ক্লাসিফিকেশন আছে। কি বলছি বুঝতে পারছি? অগ্রদানী ব্রাহ্মণ, যজানো ব্রাহ্মণ। তা ওনার ফ্যামিলিতে যিনি একদম কম লেখাপড়া জানেন তিনিও কম্পিউটার ইঞ্জিনিয়ার। ওনার কাজ হচ্ছে প্রমোটারি ব্যবসা। সুরগুলো দেখে নিও তোমরা একটু। বড় বড় বিল্ডিং তৈরি করে, আর এই তৈরি করতে গেলে লেবারের দরকার হয়। দেখবেন বাংলা থেকে প্রচুর লেবার তারা কন্ট্রাক্টরের মাধ্যমে যায়, এখানে কন্ট্যাক্ট করে নেয়, তুমি ডেইলি এত করে পাবা। ওরা আবার কন্ট্যাক্ট করে ওদের সঙ্গে, একটা পার্সেন্টেজ পায় পার লেবার প্রতি। বাংলা থেকে বেশ কিছু লেবার গেছে ওনার কাজ করতে, 3-4টে সাইট চলছে, তার মধ্যে কিছু মতুয়াও গেছে। যেহেতু অনেকদিন কাজ হবে, মতুয়া লেবাররা মনে মনে ভাবে আমরা একটা জয় ডঙ্কাও নিয়ে যাই, কাসর নিয়ে যাই, বুধবারে বুধবারে আমরা একটু হরি সবাদে বানে। ও শিলিগুসাই তারকর্তার গান গাবানে মনের পরিবর্তন ঘটবে। এই একঘেয়েমি জীবনটার থেকে মুক্তি পাবেন আপনারা। এইবার ওরাই প্রতি বুধবার হরিসভা দেয়। এইবার আগে একটু চিনি বাতাসা দিত, এখন একটু খিচুড়ির ব্যবস্থা করে। আরো যারা বিভিন্ন জাতের লেবাররা আছে তাদেরও নিমন্ত্রণ করে। এখন তারা ওই জয় ডঙ্কার বাড়ি আর হরি নামের ধ্বনি শুনে ভালো লাগে, তো ভালো জিনিস, হরি বল হরি বল, আর তো কিছু না, কোনো তন্ত্র নাই মন্ত্র নাই।
ওইটার দিক লক্ষ্য গেছে বিজয় পাড়ির। ব্যাপার কি? তারা এরা একদিন ওই বুধবারে ওকে হরি সবাই বিজয় পাড়ি হাজির। এই যে তোমরা এই যে করো, এটা কি মত? বলে বাবা হরিচাঁদের মত। এই হরিনাম? বলে হ্যাঁ। এই যে সবাই নিয়ে যে বসে তোমরা খিচুড়ি রান্না করে একসঙ্গে খাওয়া দাওয়া করতেছ, তোমাদের মধ্যে কোনো জাতের বিচার নাই? বলে না, ৩৬ জাত একসাথে মিলাইয়েছিলেন আমার হরি জগতে পিতে। হিংসা নিন্দা মান অভিমান করাইয়ে বর্জন। বল হরি বল হরি বল হরি বল হরি বল। সবাই বড়ি দেয় ওই পথের ধুলে, তাতে পরিশুদ্ধতায় ভরে ওঠে মন। বিজয় পাড়ি দেখলে তো ভালো মত। এই বিজয় পাড়ির যখন ৯ বছর বয়স ছিল, উড়িষ্যায় আগে খুব খরা হতো, কালাহান্ডিতে কত মানুষ মারা যেত না খেয়ে খেয়ে। তো ওনাদের বাড়িতে খুব বর্ধিষ্ণু পরিবার, তো বড় পাপ কুয়া ছিল, তাতে জল শুকাতো না। একবার যাদের হরিজন কয় তারা পড়ে জলের সমস্যায়, তখন ওই পাড়ি বা বাড়ির বাইরে থেকে অনেক কাকুতি মিনতি করেছিল, বাবু আপনাদের কুয়োর থেকে আমাদের একটু জল নিতে দেন, আমরা জল না পেয়ে অশুদ্ধ জল খেয়ে আমাদের কঠিন ব্যাধিতে আক্রান্ত হচ্ছে, কিন্তু জল দেয়নি। তখন ওই পাড়ি ৯ বছরের ছেলে বলেছিল ওর মাকে, আমা কি হয় জল দিলে? ওরাও তো মানুষ, আমরাও তো মানুষ, আমাদের এই কুয়োর জল কি কমবে নাকি? যাও না। হ্যাঁ বুঝিস না, আমরা ব্রাহ্মণ আর ওরা হরিজন, ছোট জাত। মানে মা মনে হয় এই কাজটা ভালো হচ্ছে না। সূর্যের আলো জল বাতাস এটা ঈশ্বরেরই দান। যে জল দিলে মানুষের বেঁচে যাবে প্রাণ। মা কেন দেবে না? এই যে তর্ক করেছিল তখন অভিশাপ করেছিল, শোন তোরে আমি অভিশাপ করি, তুই মরে গেলে যেন তোর পারলৌকিক ক্রিয়া কোনো ব্রাহ্মণে না করে। ওই অভিশাপের কথা মনে আছে। তারপরে বড় হলে বৈষ্ণব মতে দীক্ষা নিয়েছিল স্কন থেকে, বই পারি পাবে, কিন্তু সেখানেও গিয়ে দেখলো সবার সমান অধিকার পাওয়া যাচ্ছে না। এটা ছুঁয়ো না, এটা ধরো না, এখানে এসো না, ওই মনের ব্যথা নিয়ে চলছিল। আর এদের যখন দেখলো এদের মধ্যে কোনো অহংকার নাই, কোনো হিংসা নাই, জাতাজাতি নাই, এসো আমরা একসাথে বসে প্রসাদ খাওয়া। বলে একটা কাজ করতে পারবা, আগামী বুধবারটা আমারে দেবা। কি করবেন? এই বাঙালি কলোনিতে ভিলেজে তোমাদের মতুয়া আরো আছে? বলে আছে। তাদের নিমন্ত্রণ করো, সকাল থেকে তোমাদের কাজ করতে হবে না, ওদিন এমনি বেতন দেব, আমি প্যান্ডেল করে দেব, আর রান্না চলবে আর খাওয়া চলবে, আর শুধু এই হরিনাম হবে শুধু। বলে তো খুব ভালো কথা, পারিবাবুর ব্যবস্থা করে। ভিলেজ থেকে মতুয়াদের দল আসতে লাগলো, অশ্বিনীকর্তার গান হয়, মাতাম দেয়, মাতাম চলছে, গান চলছে, আর এদিকে রান্না হচ্ছে, সেবা চলছে। পারিবাবু নিজে বলেছে, বলছে বেলা যখন ঢলিয়ে গেছে, পাটে বসার একটু আগে আগে এত সুন্দর মাতাম হচ্ছে, আমার মনে হচ্ছে আমি কি একটা গড়াগড়ি দেই,
কিন্তু আমার ওই যে মোটা পৈতেটা আমারে বাধা দিচ্ছে, এই তুই ব্রাহ্মণের ছেলে না, আর ওরা শূদ্র, ওদের পায়ের ধুলি তুই নিবি কেন? তখন আমি আমার বিবেকের কাছে জিজ্ঞেস করলাম, বিবেক বন্ধু তুমি আমাকে আজকে ঠিক বিচার করে রায় দাও, এই সুতোর দাম বেশি না ভক্তের চরণ ধুলির দাম বেশি? তুমি আমাকে তখন বিবেক বন্ধু আমাকে জবাব দিচ্ছে, অপারি জানো না ভাগবতে এই রাধারানীর চরণ ধুলি মাথায় নিয়েছিল কৃষ্ণ বনমালী। বাবু বলেছেন একটা বাক্স ধরে আমি দাঁড়িয়েছিলাম, আমি তাড়াতাড়ি বাক্স ছেড়ে ভিতর থেকে পৈতাটা বের করে ছিঁড়ে হরিবল হরিবল বলে ঢলে পড়লাম। সে যে কি পরমানন্দ। এই খবর যখন ব্রাহ্মণ সমাজে পৌঁছালো, আমাকে সমাজচ্যুত করে দিল, আমার বাবা আমাকে ত্যায্য পুত্র করে দিল, আর ও যেন বাড়ি না ঢোকে। আমি ওই মতুয়াদের বললাম, তোমাদের গলায় কালো কালো কিসের মালা? বললো এটা আশির মালা। কে দেয়? বলে এটা শান্তি মাত্র থম দিয়েছিল, যারা ঠাকুরের বাণী পালন করে চলত শান্তি মা তাদের গলায় মালা দিত। বলে তাহলে শান্তি মা যেদিন নেবে পারিস দেবে, সেই দিন পারি মালা নেবে। ওই বস্তা পেতে পটারু নদীর কূলে বসে গেল। এই মতুয়ারা নিয়ে নিয়ে খাবার দিতে লাগলো। 14টা বছর ওই নদীর পাড়ে বসেছিল। কি নাম তার? বিজয় বাড়ি। 14টা বছর পরে একদিন ব্রহ্ম মুহূর্তে অতি ভরে ভরে মা শান্তি দেবী এক হাতে খাদ্যের থালা ধরে আর এক হাতে মালা নিয়ে বাড়ির কাছে হইল হরিবল হরিবল। এসে কয় ওরে পারি, এত কাঁদলে কি আমি থাকতে পারি? এই নে বাবা, এই মালা পড়ালো পাড়ির গলায়, আর নিজে মা ভাত মেখে দিল পাড়ি বাবুর মুখে। সেখানে কোটি টাকার ঊর্ধ্বে খরচা করে বিরাট হরি মন্দির হয়েছে। বরুণ বাবু, আমি চাই না ওই সুতায় গলে নিয়ে আমি আমার হরিভক্তের চরণ ধুলি থেকে আমি বঞ্চিত হই। আমি চাই না। এই জন্যে আমি আর ওই পরীক্ষা ধারণ করিনি। ওরে মধুর হরি মহানন্দ ভক্ত বৃন্দ উঠল। ওই নৌকায়
গোলক তার মহানন্দ হরি ওই নৌকায় ওরে আমার মহানন্দ হরিচন্দ্রের ভক্তবৃন্দ উঠল ওই নৌকায়। জয় জয় শান্তি হরি 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 চাঁদের ভক্ত বৃন্দ উঠল ওই নৌকা তারা এই ভব
হরি জয় জয় হরিচাঁদ গুরুচাঁদ তারকচাঁদ হীরামন অশ্বিনী গোপাল চাঁদ হরি হরি বলো বয়ে হরে একবার হরি বলো মনে এই হরি নামে আছে সবই সবাতে তোরা ইহকাল কাল পাবি থেকে দয়াময় আইরে এই হরি নামে আছে সবই আছে স্বামী ইহকাল পরকাল পাবি কাল পাবি এই বলো সাধু দয়াময় ওরে কত অচেত ও গেল মুক্ত হয়ে অধম তুই তারা ওরে জয় জয় ভক্তের আনন্দ হরি হরি বল। একবার হরি বলো মনে পাখি বয়ে যায় একবার হরি হরি বলো মনে পাখি বয়ে যায় আজ নিত্যানন্দের বাড়ি নহে এজন্য ওরা কান্দি খায় আজ চোখের জলে করিতেছে সবাই মধুর হরি নাম হরি ধ্যান হরি প্রেম কথা সকল ভক্তবৃন্দের ওই হৃদয়ে আজ গাথা এই শুভ দিনে শুভক্ষণে করো তোমরা উলুধ্বনি একবার শঙ্খ ধ্বনি তোমার মুখে পরাণ ভরে শুনি
এমন দিন আর কবে হবে যেন জন্মে জন্মে পাই তোমার কাছে নিবেদন রইল ওরে ভাই নিতাই। হরি বল, হরি বল। বলতে গেলে ভাষা থাকে না, শব্দ হয়ে যায় শেষ, জীবনে খুব কমই আসে এমন মধুর পরিবেশ। মাতা পিতার আশীর্বাদে এমন সুসন্তান জন্ম নিল ওরে যার দ্বারায় হরি কথা এই জগতে প্রচারিল। একবার সেই মাতা পিতার উদ্দেশ্যে সবাই করুলধ্বনি বল হরি বল। তাদের কৃপায় আমরা পেয়েছি এই নিতাই গুণ, যে মায় বাবার মিলনের ফলে শুভ সন্তান পাই সেই মা বাবার উদ্দেশ্যে আমি কোটি কোটি প্রণাম জানাই। তোমরা দুহাত ভরে আশীর্বাদ করো তোমাদের সাধনার সন্তান দেশ বিদেশে হরি কথা প্রচার সমাধান। হে ঠাকুর সঙ্গে থেকো হৃদয়ে করো বাস, যেন আমার তারকের কথা সে করে যায় প্রকাশ। হরি ভক্তের মনে জাগাবে সেই ভক্ত সুধা ভক্তি সুধা, যা হতে মিলবে হরি ভক্তের কানের ক্ষুধা। যেমন গৌর যুগে গৌরের ভাই নিত্যানন্দ এলো, আজ নিতাই হয়ে হরি নামকে প্রচারিয়ে গেল। আজ সেখানে এসে আমরা পেয়েছি আনন্দ, হরি নামে মাতোয়ারা আজ যত ভক্তবৃন্দ সবাই উলুধ্বনি হরিধ্বনি হরি বল হরি বল আরো বারংবার। আজ এখানে মিলেছে এক আনন্দের বাগান। মাতা পিতা পূর্বপুরুষ তাদের আশীর্বাদ, তাইতে পূর্ণ হলো নিতাইয়ের মনের সাথ। যেখানে হয় হরি নাম সংকীর্তন, সেই তোমরা কান্দি আমার ওই মধুর বৃন্দাবন। হরি বলো হরি বলো। তাই বরুণ বাবু মনে রাখবে, জ্ঞানে উঠে গেলে তবেই তো জীবের ভাগ্যে হরি প্রেম মিলে।